রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলায় মাত্র ১৯ দিনের মাথায় রায় ঘোষণা করেছেন আদালত। মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার পর থেকেই জনমনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই মৃত্যুদণ্ড কবে কার্যকর হবে? আদালতে রায় ঘোষণার পর জনমনে যতই দ্রুত শাস্তি কার্যকরের দাবি উঠুক না কেন, প্রচলিত আইনে মৃত্যুদণ্ড কার্যকরের আগে একাধিক বিচারিক ও সাংবিধানিক ধাপ সম্পন্ন হওয়া বাধ্যতামূলক। বাংলাদেশের আইন অনুযায়ী বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিলেই তা সঙ্গে সঙ্গে কার্যকর করা যায় না। এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ আইনি ধাপ অনুসরণ করতে হয়। প্রথমেই মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি স্বয়ংক্রিয়ভাবে হাইকোর্টে পাঠানো হয়। আইনগত ভাষায় একে বলা হয় ডেথ রেফারেন্স। ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী রায় ঘোষণার ৩ কর্মদিবসের মধ্যে বিচারিক আদালতকে মামলার সব নথি হাইকোর্টে পাঠাতে হয়। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিরা চাইলে ৭ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারেন। তবে আসামি আপিল না করলেও হাইকোর্ট নিজ উদ্যোগে পুরো মামলার নথি পর্যালোচনা করে রায় দেন। অর্থাৎ হাইকোর্টের অনুমোদন ছাড়া কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয় না। হাইকোর্ট যদি মৃত্যুদণ্ড বহাল রাখেন তাহলে মামলাটি যায় আপিল বিভাগে। সংবিধানের ১০৩ নং অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের অনুমোদন ছাড়া কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব নয়। এ পর্যায়ে আসামি কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল করতে পারেন। পাশাপাশি ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে নিয়মিত আপিলও করার সুযোগ থাকে। আপিল বিভাগে আপিল খারিজ হলে শেষ আইনি সুযোগ হিসেবে আসামি রিভিউ আবেদন করতে পারেন। রিভিউ খারিজ হলে রায়ের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট আদালত সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। এরপরও একটি সুযোগ থেকে যায়। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা বা ক্ষমা প্রার্থনা করতে পারেন। রাষ্ট্রপতি যদি সেই আবেদন নামঞ্জুর করেন তখনই শুরু হয় মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া। আইন অনুযায়ী রাষ্ট্রপতি সিদ্ধান্ত পাওয়ার পর সাধারণত ২১ থেকে ২৮ দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে সংশ্লিষ্ট আদালত ফাঁসির পরোয়ানা জারি করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর কারা কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকরের দিন তারিখ নির্ধারণ করে এবং শেষবারের মতো পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ দেওয়া হয়। ফাঁসি কার্যকরের সময় উপস্থিত থাকেন একজন ম্যাজিস্ট্রেট, কারা কর্মকর্তারা, পুলিশ সদস্য এবং একজন সিভিল সার্জন। সব আইনি প্রক্রিয়া শেষ হলে দণ্ডিত ব্যক্তির গলায় ফাঁসির দড়ি পরানো হয় এবং জেল সুপারের নির্দেশে কার্যকর করা হয় মৃত্যুদণ্ড। জেল কোড অনুযায়ী নির্দিষ্ট মানের ম্যানিলা দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ফলে পল্লবীর আলোচিত এই মামলায়ও মৃত্যুদণ্ড কার্যকর হতে এখনও বাকি রয়েছে দীর্ঘ আইনি প্রক্রিয়া। আশিক আরফিন, ঢাকা জার্নাল।